আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে তোমাদের স্বাগতম। তো এবার এসএসসি ব্যাচ 26-এর জন্য এসএসসি পরীক্ষার 66 দিন পরে আমাদের প্রথম অধ্যায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গতি। যাদের এই অধ্যায়ে বেসিক খুবই দুর্বল বা মোটামুটি বা ভালো লেভেলে আছে, আহ, তাদেরকে নিয়ে প্রথম থেকে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এখান থেকে এই সিরিজটা পুরোপুরি দেখার পরে তোমার এই অধ্যায় সম্পর্কিত যত সমস্যা বা ভুল ধারণা বা যে প্রবলেমগুলো আছে তোমাদের ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তো আজকে থেকে আমরা এই লেকচারগুলো শুরু করতে যাচ্ছি। এর কয়েকটা পার্ট হবে, কয়েকটা টাইপ ভিত্তিক পার্ট করা হবে। জাস্ট এই টাইপগুলো তোমরা যদি করে থাকো তো ইনশাল্লাহ তোমাদের সবগুলোই এই অধ্যায় সম্পর্কিত কোনো সমস্যা থাকবে না এবং এই অধ্যায় থেকে তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? তো আমি হচ্ছে আবিদ হাসান, পড়াশোনা করতেছি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে, রুয়েটে। তো শুরু করা যাক। আমাদের প্রথম যে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে আমাদের যদি বইয়ের এত কিছু সম্পর্কে আমাদের ধারণা নেওয়ার দরকার নেই। প্রথম আমরা গতির 5টা সমীকরণ সম্পর্কে জানবো, যেহেতু আমাদের বোর্ড পরীক্ষাতে শুধুমাত্র সৃজনশীল আসে এবং শর্ট কোশ্চেনগুলো আসে। তো সৃজনশীল করার জন্য আমাদের এই অধ্যায়ের এই 5টা সূত্র খুবই গুরুত্বপূর্ণ। এগুলার বিভিন্ন আমাদের প্রয়োগগুলা বিভিন্ন যে অ্যাপ্লিকেশনগুলো আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাবো আস্তে আস্তে। তো প্রথম যে কাজটা আমি করব সেটা হচ্ছে যে এই সমীকরণ কোথায় কোনটা কোথায় কোনটা ব্যবহার হয়, মানে কোথায় কোনটা ইউজ করতে হবে, আমি সেগুলো তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো এবং আমি প্রত্যেকটি টাইপ ভিত্তিকভাবে এই সমীকরণগুলো তোমাদের ব্যবহার করে দেখিয়ে দেবো যে এইভাবে কোথায় কোন সূত্র ইউজ করবো, কোথায় ম্যাথের কোন সূত্রগুলা কোথায় ইউজ করতে হবে। ঠিক আছে? মানে আমরা ম্যাথগুলা করব এবং এই সমীকরণগুলা কোথায় কিভাবে সূত্রগুলো প্রয়োগ করবো। আমাদের অনেকেরই মাথায় আসে না যে কিভাবে সূত্রগুলো প্রয়োগ করতে হয়, কোথায় ম্যাথগুলো পড়ে কোথায় প্রয়োগ করতে হয় আমরা সঠিকভাবে জানি না। ভুলভাবে সূত্রগুলো প্রয়োগ করার কারণে আমাদের অ্যান্সারগুলো ভুল আসে, ফলশ্রুতিতে আমাদের যথাযথভাবে অ্যান্সারটা আমরা পাই না। তো আমি তোমাদের শিখাবো কিভাবে তোমরা সমীকরণ সঠিকভাবে প্রয়োগ করবে ম্যাথগুলোর ক্ষেত্রে এবং কোথায় কোনটা ইউজ করতে হবে সেটা। আর তোমরা যারা একদমই এই অধ্যায়ের ক্ষেত্রে নতুন বা তেমন পেপার এই অধ্যায় সম্পর্কে একটু মানে ঘাটতি আছে বা ঠিকমতো সবকিছু জানা নেই, তবে এই অধ্যায়টা ক্লিয়ার ভাবে দেখো। তো প্রথমে শুরু করা যাক। সেটা হচ্ছে প্রথমে আমরা দেখব যে ভি সমান সমান ইউ প্লাস এটি। আমরা এখানে জানি ভি সমান সমান হচ্ছে শেষ বেগ। ভি সমান সমান কি জানবো? ভি সমান সমান আমরা শেষ বেগ দেব, এর হচ্ছে শেষ বেগ। তারপরে ইউ হচ্ছে আমাদের আদি বেগ। দেন আমাদের এ হচ্ছে ত্বরণ বা যে ত্বরণটা আমাদের উল্লেখ করা হয়, ত্বরণ অথবা মন্দন যে কোনো কিছুই হতে পারে। ঠিক আছে? তারপর টি হচ্ছে আমাদের সময়, যে সময় আমাদের বস্তুগুলো কাজ করবে সেগুলো। আর এস হচ্ছে আমাদের দূরত্ব। তো রাশিগুলো সম্পর্কে আমরা পরিচিত হয়ে নিলাম। তো এই সময় এটা সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস এটি। এই যে সূত্রটা ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা হচ্ছে যে যখন একটা বস্তুর শেষ বেগ দেওয়া থাকবে বা যখন আমাদের একটা বস্তুর আদি বেগ দেওয়া থাকবে, ত্বরণ দেওয়া থাকবে এবং সময় দেওয়া থাকবে, তখন যদি বস্তুটা শেষ বেগ বের করতে হয় বা শেষ বেগ বের করতে বলে, তাহলে আমরা এই সমীকরণটা ব্যবহার করব। ঠিক আছে? তারপর আসবে s is equal to ut plus half 8e square, 2 নম্বর যে সমীকরণটা। এই সমীকরণটা ব্যবহার হয় হচ্ছে আমার সমত্বরণের ক্ষেত্রে। ঠিক আছে? সমত্বরণ, সমত্বরণের জন্য যখন একটা বস্তু সমত্বরণে চলবে, তার আদি বেগ দেওয়া থাকবে এবং তার সময় দেওয়া থাকবে, ওই সময়টাতে বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে এটা যদি আমরা বের করতে বলে, তখন আমরা তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। ঠিক আছে? এরকম আরেকটা সূত্র ব্যবহার করা যায়, এটাও সমত্বরণের জন্য ব্যবহার করা যায়। ঠিক আছে? সমত্বরণ, যেমন এখানে যদি তুমি ব্যবহার করো s is equal to u plus v। u হচ্ছে আমাদের যদি একটা
আমাদের ম্যাথের যে প্রবলেমগুলো থাকবে সেখানে ইউতে যদি আমাদের দেওয়া থাকে, ভি দেওয়া থাকে, যদি ভি দেওয়া থাকে এবং যদি ওই ইউ ভি দেওয়া থাকলো এবং সময়টা যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই দুইটা ব্যবহার করে যদি গুণ করি তাহলে আমরা এটার মাধ্যমে দূরত্বটা পেতে পারি। আচ্ছা, গেল। তারপরে যদি আমাদের আদিবেগ দেওয়া থাকে, তারপরে 3 নাম্বার যে সমীকরণটা দেখো, যদি আমাদের আদিবেগ দেওয়া থাকে, তারপর ত্বরণ দেওয়া থাকে এবং দূরত্ব দেওয়া থাকে, কিন্তু সময় দেওয়া নেই, যদি সময় উল্লেখ না থাকে, দূরত্ব দেওয়া থাকে, তাহলে আমরা 3 নাম্বার সূত্রটা ব্যবহার করব, যেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2ax। ঠিক আছে, এটাও সমতলের জন্যই ব্যবহার করা হয়। আচ্ছা, সর্বশেষ যে সূত্রটা আমাদের থাকবে সেটা হচ্ছে যে এস ইজ ইকুয়াল টু ভিটি। এস ইকুয়াল টু ভিটিটা হচ্ছে আমাদের সমবেগের সূত্র। মনে রাখবা, এটা হচ্ছে সমবেগ। একটা বস্তু যখন সমবেগে চলবে বা সমবেগের কোথাও উল্লেখ থাকবে বা যদি কোনো ত্বরণের কোথাও উল্লেখ না থাকে, তখন আমরা সমবেগ ব্যবহার করব, সমবেগের সূত্রটি ব্যবহার করব। ঠিক আছে, এস ইজ ইকুয়াল টু ভিটি দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে। ঠিক আছে, আমাদের আশা করি এই সংক্রান্ত সূত্র সংক্রান্ত আমাদের সব ধরনের সমস্যাগুলো শেষ। ঠিক আছে, এর পরবর্তী লেকচারে আমরা ম্যাথের দিকে চলে যাব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী লেকচার দেখা হচ্ছে ইনশাআল্লাহ।